প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন, গতকাল ভারতে গিয়েছেন বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন ডাক্তার খলিলুর রহমান। তিনি ভারত সফরে গিয়েছেন এবং তার কিছুক্ষণ পরে তারেক রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে তিনিও ভারত সফর করবেন। কিন্তু পরপর পররাষ্ট্রমন্ত্রী পরে প্রধানমন্ত্রীর ভারত সফর কি ধরনের বার্তা দেয় এবং সেখানে কি হয়েছে এগুলো কিন্তু এখনো খোলাসা হয়নি। অনেক বিশ্লেষক এবং অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ মনে করেন পররাষ্ট্রমন্ত্রী পরে প্রধানমন্ত্রী ভারত সফর এটি কোনো ছোটখাটো বিষয় নয়, হয়তো বড় ধরনের কোনো চুক্তি অথবা তাদের ভিতরে আদান প্রদান কথাবার্তা হতে পারে। এমনকি তার একদিন পরে অর্থাৎ ৯ এপ্রিল যে যোগাযোগ প্রতিমন্ত্রী রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন ভারত থেকে রেল লাইন কিনা হবে। এই ধরনের কথাবার্তা ভারত সফরে যাওয়ার পরপরই আসলেই কি হচ্ছে দেশে এবং বর্তমান সরকারের ভিতরে কোনো কোনো ধরনের কোনো বার্তা কিন্তু এখনো স্পষ্ট হয়নি। অনেকেই মনে করেন ভারতীয় চাপে এবং আওয়ামী লীগের যে বিশাল বড় যে একটি অংশ ভারতে অবস্থান করছেন এবং সেখানে শেখ হাসিনা স্বয়ং তিনি উপস্থিত। ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছেন তাকে হয়তো শেখ হাসিনা বিভিন্ন বুদ্ধি এবং প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করেছেন এবং শেখ হাসিনা হয়তো নির্দেশ দিয়েছেন বাংলাদেশকে কন্ট্রোল করা এবং বাংলাদেশে যে বর্তমান সরকার রয়েছে তাদের উপর কিভাবে চাপ প্রয়োগ করলে বিএনপি ও আওয়ামী লীগের স্বার্থ হাসিল হবে। হয়তো হয়তো শেখ হাসিনা এমন বুদ্ধি পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদীকে, তিনি যেন বাংলাদেশ সরকারকে চাপ দেয় এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি যেন দ্রুত প্রত্যাহার করা হয়। দ্রুত প্রত্যাহার করা হলে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি আবার ফিরে আসবে এবং বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটি বন্ডিংও তৈরি হবে। কেননা প্রায় 40% জনগণ এখনো আওয়ামী লীগের সমর্থক এবং ভারতকে তারা বন্ধু হিসেবে চায়। সেক্ষেত্রে অবশ্যই ভারতও চেষ্টা করবে এই বিশাল বড় একটি জনগোষ্ঠীকে তারা কিভাবে সাহায্য করতে পারে সেগুলো নিয়ে তারা ভাববে এবং শেখ হাসিনা বুদ্ধি পরামর্শে হয়তো তারা এই বাংলাদেশে বিভিন্ন ধরনের কার্যকলাপ চালাতে পারে। তারই মধ্যে তারেক রহমানও বাধ্য হয়েছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন নরেন্দ্র মোদীকে, কারণ ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ যে বর্তমান সরকার রয়েছে সেটি কখনোই হওয়া সম্ভব নয়। সেজন্যই ভারতকে কৃতজ্ঞতা জানানোর জন্য তিনি হয়তো ভারত সফর করবেন এবং সেই সাথে তারেক রহমান বাংলাদেশের সাথে কিছু কিছু চুক্তি করবেন দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য। সেই সাথে ব্যবসা বাণিজ্য সহ সকল বিষয়ে তারা একমত হবেন এবং চুক্তি করবেন। সেই চুক্তিগুলো প্রকাশ্যে আনার জন্য শেখ হাসিনা চাপ দিবেন ভারতের সাথে কি ধরনের গোপন চুক্তি করছে কিনা ক্ষমতায় থাকার জন্য বিএনপি, সেগুলো নিয়েও আলোচনা হবে। সেক্ষেত্রে আমরা মনে করি বিএনপি যে সকল কার্যক্রম করে যাচ্ছে ভারতের সাথে সেটি কখনোই আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের 40% জনগণ রয়েছে তারা মেনে নেবে না এবং ভারতের সাথে যে গোপন চুক্তি হবে সেগুলো অবশ্যই খোলাসা করতে হবে।